নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। আজকে আমাদের এপিসোড নাম্বার 110, 110 নম্বর এপিসোড। আজকের রেসিপিটা খুবই একটা ইন্টারেস্টিং রেসিপি। হোলি চলে এসছে। হোলিতে সবাই অনেক ধরনের বড়া, ধোকলা, অনেক টাইপের খাবারই খেয়ে থাকে। তাই আজকে আমরা একটা স্পেশাল পুরি বানাবো, সম্পূর্ণ ভেজ। তাই হোলি স্পেশালি এই পুরিটা আজকে আমরা বানাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল, 4 থেকে 5 টেবিল চামচ। তারপরে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমরা দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা কুচো। একটু ভালো করে কুচো করে নেবেন, দিয়ে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবারে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা কুচি, সেটাকেও আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু। এইবারে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা দিয়ে এটা তৈরি হবে সেটা হচ্ছে 200 গ্রাম সুজি। দেখুন, সুজি দিয়ে এই পুরিটা বানালে ভীষণ ক্রাঞ্চি হয়, ভীষণ ক্রিস্পি হয়। তাই অবশ্যই সুজি দিয়ে স্পেশাল পুরিটা হোলিতে অবশ্যই বানিয়ে ট্রাই করুন। এটা স্ন্যাক্সেও খাওয়া যায়, ব্রেকফাস্টেও খাওয়া যায়, ইভেন ডিনারেও খেতে পারেন। তাই অবশ্যই ট্রাই করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে হবে। এবারে স্বাদ মতো লবণ এখানে আমরা অ্যাড করে দিলাম। এবারে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনি দিলে একটা আলাদা টক মিষ্টি মানে ব্যালেন্স হয়, একটা নোনতা মিষ্টির একটা ব্যালেন্স চলে আসবে। তাই অবশ্যই চিনিটা দেবেন। এবার আমরা হালকা নাড়াচাড়া করে নেব। এই পুরো প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেম করবেন না। এবার 250 ml মতো, 200 থেকে 250 ml জল দিতে হবে। প্রথমে একটু দিচ্ছি, পরে আমি আবার বাকিটা দেব। জলটা দিয়ে প্রথমে ভালো করে মিক্স করে নিতে হবে সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে। আমরা জানি সুজি প্রচুর জল টানে, তাই খেয়াল রাখবেন জলটা অ্যাকর্ডিংলি দেবেন। প্রথমেই অনেক বেশি দিয়ে দেবেন না। এখন গরম পড়ে গেছে, তাই বুঝতেই পারছেন জলটা একটু বেশিও লাগতে পারে। শীতে একটু জলটা কম লাগে। তারপর আমি ওই 200 থেকে 250 ml জলই দিলাম। প্রথমে একটু, পরে আবার একটু অ্যাড করলাম। দিয়ে ভালো করে এটা আমাদেরকে, যেমন করে আমরা ইউজুয়ালি সুজি বানাই সেই প্রসেসে প্রথমে বানাতে হবে। এবারে আমরা অ্যাড করব 400 গ্রাম ময়দা। খেয়াল রাখবেন যতটা সুজি তার ডাবল ময়দা, এই রেশিওটা মেনটেন করবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। খুব বেশি সুজিও দেওয়ার দরকার নেই, খুব বেশি ময়দাও দেওয়ার দরকার নেই। যে কোয়ান্টিটি বানাবেন আপনারা, যদি আপনারা 100 গ্রাম সুজি দেন তাহলে 200 গ্রাম ময়দা লাগবে, 200 গ্রাম সুজি দিলে 400 গ্রাম ময়দা লাগবে। এই কোয়ান্টিটিটা মেনটেন করলেই কিন্তু পুরিটা ভালো হবে। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, আর এক্সট্রা জলও লাগবে না। দেখুন আমার কি সুন্দর মাখা হয়ে গেছে। ডো রেডি। ডোটা আমরা একটু সেট হতে দেবো। এবার আমরা স্টাফিংটা বানাবো। স্টাফিং বানানোর জন্য আমি এখানে 5টা মাঝারি সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, যেটাকে আমি কেটে অলরেডি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য নুন আর হলুদ মিশিয়ে। এবার এটাকে আমরা প্রথমে ম্যাশ করে নেব। দেখুন আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন, বাট ম্যাশ করলে অসুবিধা নেই, তাই ম্যাশ করছি। যেহেতু স্টাফিং হিসেবে ব্যবহার করবো তাই ম্যাশ করছি। আপনারা গ্রেট করেও নিতে পারেন সেদ্ধ করার পর, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস। এবারে অ্যাড করবো আমরা স্বাদ মতো লবণ। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু দিতে হবে, কোনোটা স্কিপ করা যাবে না, স্কিপ করলে ভালো টেস্ট আসবে না। এবার আবার দিচ্ছি 1 চা চামচ চিনি। এবার দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে 1.5 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিলাম। এবার 1 চা চামচ চাট মশলা। এখানে টক ব্যালেন্সটা করার জন্য হবে, যেহেতু টক মিষ্টি বললাম। এবারে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে এগুলোকে আমাকে মিক্স করে নিতে হবে। প্রথমে আমরা ম্যাশ করে নিলাম বয়েল করা পটেটোটা, তারপরে সব মশলাগুলো দিয়ে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখানে একটা চিট আমি ব্যবহার করছি, 2 টেবিল চামচ ছাতু বা ছাতু, যেটা আমরা আমরা ছোলার ছাতু যেটাকে বলি, সেটা ব্যবহার করলাম। এটা চিট, এটাতে কি হয় বাইন্ডিংটা ভালো হয় আর টেস্টটাও ভালো চলে আসে। অনেকে এখানে বেসন দেয়, বাট আমি বেসন প্রেফার করছি না, আমি তাই ছাতু অ্যাড করলাম। ছাতু অ্যাড করে একবার বানিয়ে দেখুন, টেস্টটা অসাধারণ আসবে। আপনারা অবশ্যই নাম করবেন এটা বানানোর পরে, তাই আমার রিকোয়েস্ট রইল এটা বানানো। এবার 1.5 টেবিল চামচ তেল, আমরা সরষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম স্টাফিংটাকে ফ্রাই করার জন্য। এবার একটু বেশি করে হিং লাগবে, আমি 1.5 চা চামচ হিং এখানে ব্যবহার করছি। হিংটা একটু বেশিই দেবেন, কারণ হিংয়ের গন্ধটা খুব ম্যাটার করে। হিংটা বেশি দিলে টেস্টটা এনহ্যান্স হয়ে যাবে, তাই হিংটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেবেন। এবারে
দিচ্ছি আমরা সেম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচো। আমরা প্রথমে ওখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচো দিয়েছিলাম ডোটার মধ্যে, এখানে আমরা কিন্তু স্টাফিংও তাই দিলাম। আর এখানে 1 ইঞ্চি আদা কুচো দিয়ে দিলাম, ওখানে আমরা 1/2 ইঞ্চি দিয়েছিলাম, এখানে 1 ইঞ্চি দিলাম। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে আমরা মিক্স করে নেব। এবারে আমরা অ্যাড করে দিলাম আমাদের স্টাফিংটা, যে স্টাফিংটা দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। ভালো করে আমাদের এটাকে মিক্স করে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এবার শেষে আমরা একটু কসুরি মেথি অ্যাড করে দিলাম আর একদম 1 চিমটে সামান্য গরম মশলা ফ্লেভারটা আনার জন্য। আমাদের স্টাফিং মোটামুটি রেডি। ওদিকে ডোটাও সেট হয়েই গেছে। চলুন এবার ডো থেকে আমরা লেচি কেটে নেব। যেভাবে আমরা পুরি বা কচুরি বানাই সেই প্রসেসই। এটা কিন্তু ভীষণ ক্রিস্পি হয়, খেয়াল রাখবেন। তাই সুজিটা অবশ্যই দিয়ে বানানো হবে, ওই জন্যই সুজিটার কথা বললাম। এটা একদম অন্য স্বাদের একটা ব্রেকফাস্ট। প্রথমে আমরা লেচি কেটে নিলাম। এবার যতগুলো লেচি হবে ঠিক ততগুলোরই স্টাফিং এর মধ্যে গোল গোল বল বানিয়ে নেবো স্টাফিংটা দিয়েও, যাতে আমাদের পুরটা দিতে সুবিধে হয়। এবার বোলের শেপ দিয়ে দেবো। এক একটা লেচিকে যেটা প্যাড়ার মতো বানিয়েছিলাম সেটাকে আঙুলের দ্বারা বোলের মতো শেপ দিয়ে দেবো। আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি যাতে আপনারা প্রপারলি বুঝে ভালো করে করতে পারেন। এবারে পুলি পিঠে অনেকেই বানান, তো সেইভাবে প্রথমে জুড়ে দিন, দিয়ে সামনের দিকে টেনে চাপ দিয়ে দেবেন, আরামসে জুড়ে যাবে। দিয়ে গোল করে চাপটা করে দিন। আমাদের স্টাফিং দিয়ে রেডি। এই প্রসেসে আমাদের প্রত্যেকটা লেচির মধ্যেই স্টাফিং দিয়ে রেডি করে নিতে হবে। খুব সহজেই স্টাফিং দেওয়া যায়, বেশি ঝামেলাও নেই। অবশ্যই ট্রাই করে দেখুন। অনেক তো কচুরি খেয়েছেন, অনেক তো পুরি খেয়েছেন, এটা একটা অন্য স্বাদের মানে ক্রিস্পি একটা পুরি। অবশ্যই খেয়ে দেখুন, অনুরোধ রইল। বানিয়ে অবশ্যই ট্রাই করুন। আমার সব পুর দেওয়া হয়ে গেছে। এবার আমরা বেলে নেওয়ার পালা। একদম আলতো হাতে হালকা হাতে বেলবেন, একটু শুধু সাদা তেল মাখিয়ে নেবেন। চাকি বেলনা যখন ব্যবহার করবেন তার আগে একটু সাদা তেল মাখিয়ে ভালো করে বেলে নিতে হবে। খুব বেশি বড় করারও দরকার নেই, খুব বেশি ছোট করারও দরকার নেই। এটা স্ট্যান্ডার্ড সাইজ, যাতে ফেটে না যায় খেয়াল রাখবেন। তো আলতো হাতে বেলবেন, ফাটার কোনো চান্স নেই। যদি ঠিকঠাক মাখা হয়, ঠিকঠাক স্টাফিং দিতে পারেন, তাহলে কোনোভাবে ফেটে বেরিয়ে যাবে না। এইভাবে আমরা সবগুলো বেলে নিলাম। এবার আমাদের হালকা গরম তেলে এটাকে ফ্রাই করে নিতে হবে, যেমন করে আমরা কচুরি বা পুরি ফ্রাই করি। দেখুন কি সুন্দর ফুলে উঠবে, নিজেরাই বুঝতে পারবেন। হয়তো ভাববেন যে ফুলবে কি করে, নাও ফুলতে পারে, সুজি দিয়ে বানানো। আপনারা নিজেরাই দেখুন কেমন করে সুন্দর ফুলে উঠছে। তো সেম এটা একটু আমি বলে দিচ্ছি আগেই যে যেহেতু সুজি দেওয়া আছে, এটা একটু বেশি তেল টানবে। তাই অবশ্যই এটাকে ফ্রাই করার পরে টিস্যু পেপারের মধ্যে রেখে এক্সট্রা অয়েলটাকে অ্যাবজর্ব করিয়ে নেবেন, যাতে বেশি মানে তেল গায়ে লেগে না থাকে। তাই অবশ্যই এটা টিস্যু পেপারের মধ্যেই রাখবেন, যাতে এক্সেস অয়েলটা চলে যায়। বা কোনো ছিদ্রযুক্ত পাত্র থাকলে তার মধ্যেও রাখতে পারেন, যাতে এক্সেস অয়েলটা ঝরে যায়। সেটা খেয়াল রাখবেন খাওয়ার আগে। এটা ভীষণ ক্রিস্পি হয়। এটা যে কোনো সবজি দিয়ে খেতে পারেন। আমি যেহেতু ভেজ বানাচ্ছি, দোলে এটা ভেজ ডিশ হিসাবে চলবে। তাই আপনারা কাবলি চানা বানাতে পারেন, পনির বানাতে পারেন, ঘুগনি বানাতে পারেন, বাট ভেজ সম্পূর্ণ। তো সেটা দিয়ে বানিয়ে মানে অবশ্যই টেস্ট করতে পারেন। আমি এভাবে সবগুলো ছেঁকে নিলাম। খুব সহজে আমাদের স্পেশাল নিরামিষ পুরি তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ ভেজ এটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন আমি কাবলি চানার ঘুগনির সাথে এটা সার্ভ করছি, পিওর ভেজ। ওটাও ওই রেসিপিটাও আপনাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন ভেতরে স্টাফিংটা একদম দারুণভাবে দেখা যাচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে, পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি হোলি টু অল অফ ইউ।